ধরা পড়ছে না, ধরা পড়ছে, ডন ধরা পড়ছে। ডন এখন কোথায়? কেরানীগঞ্জ কারাগারে। ডন, তোমার চ্যালেঞ্জ কোথায়? তুমি ওমরা করতে যাচ্ছিলা। শোনেন, ওমরা হজ তখনই কবুল হয় যখন আল্লাহর কাছ থেকে আল্লাহ চায় বান্দা ওমরা হজটা করুক। আল্লাহ চাইলেই ডনের মতো একটা কলঙ্কিত মানুষ মক্কা মদিনায় বানাবে। ডনকে কারাগারেই বানায়, মক্কা মদিনায় বানায় না। ডন আসলে তো ওমরা করতে যায় নাই। ডন গেছিল গেম নিয়ে ইউরোপ বানাতে। ইউরোপ কে বলতো আমি অ্যাসাইলাম দেন, আমি রাষ্ট্রপরিপন্থী। ডন, তুই তো রাষ্ট্রপরিপন্থী, কারণ তুই কিছুদিন মাহিয়া বলেছিলি আমি করতো। যখন বিএনপি ক্ষমতায় আসবে তখন ডন কবুলাকে বিএনপি ঘুরে বেড়াতো যাতে করে বাংলাটা হালকা করা যায়। ডন হলো সুবিধাবাদী, যেখানে হাওয়া বসে সেখানেই সুবিধার জোট বসে থাকে। ডন 29 বছর সালমান শাহর পরিবারের পক্ষে একটা কথা বলে নাই, কোনোদিনও সালমান শাহর কবরটা জিয়ারত করতে যায় নাই। যেই আমাদের 19 অক্টোবর আমাদের বিয়াটা ঘুরলো, মানে মামলাটা করলো, এসে বলে কি সালমান হি ইজ পার্ট অফ মাই লাইফ। সালমান শাহ যদি তোর পার্ট অফ লাইফ হয়, সামিরা তোর কে ছিল? তুই তো সামিরার সাথে সালমান শাহর অবচরে দিনের পর দিন শেয়ার করেছিস। এখন কোন বন্ধু আছে বন্ধুর মতো কলঙ্কিত বন্ধু বাংলাদেশে আর দ্বিতীয়টা নাই। সে বলে কি আমি জানাতে আসতে পারি নাই। তুই কেন আসতে পারবি না? হরতাল শুক্রবারে কোনো হরতাল ছিল আপনারা শুনছেন? আজ আপনি শুনছেন শুক্রবারে কোনো হরতাল ছিল? সে হরতালে আসতে পারে নাই। এখন আমার কথা, তুই তোকে আদালত যাতে জামিন না দেয়, কারণ হাইকোর্ট থেকে তোর জামিন দিতে হবে 320 টাকায়। আর প্রধানের সাথে গ্রেফতার না হওয়া পর্যন্ত কিভাবে তোকে জামিন দেয় বাংলাদেশ বিচার প্রশাসন, সেটাই সালমান বক্তরা দেখবে। আর সামিরা, তুমি পলায় কোথায় যাবা? ভারতে যাওয়ার চেষ্টা করছো। সব আসামিরা ভারত যাচ্ছে, তুমিও ভারতে পারবে যাবা। এত সহজ না। তুমি ছাড়া আরো 11 জন আসামি আছে। 11 জন আসামিকে ধরার পরে যখন তোমাকে খুঁজে বের করা হবে, ইন্দুরের গর্ত থেকে তুমি পালাইতে বাধ্য। পলাইতে বাধ্য। ড্রোন তোর ওপেন চ্যালেঞ্জ দেখ। প্রেস ক্লাব সমাগম হয়ে গেছে, সালমান শাহ ভক্তের পরিবার হাজির। তুই নাই, তুই চ্যালেঞ্জ দিয়েছিস সালমান শাহকে বিগত বছর খানেক আগে যে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমি প্রেস ক্লাব হাজির হব। পাপের শাস্তি হবেই হবে। যে কোনো পাপ কোনোদিন ঢাকা থাকে না, পাপ ছাড়ে না বাপকে। তার আসল প্রমাণ, সে কেন বিমানবন্দরে আটক হবে ইমিগ্রেশনে? সে ওই দিন ইমিগ্রেশনে নাও যেতে পারতো। তার সাহসটা কত বড়, বুকের মাথা কত বড়। সে দেশত্যাগ করতেছে, অনুমতি না নিয়ে দেশত্যাগ করতেছে। এইভাবে সে খুন করে। ডন কিন্তু বগুড়ায় খুন করে আসছে। ডন বগুড়ায় খুন করে ঢাকা আসছে। সালমান শাহর কারণে সে সিনেমা জগতে আসছে। আর সে কি করলো? সেই সালমান শাহকে খুন করে দিল। ডনের মতো অকৃতজ্ঞ আর একজনও নাই। একজনও নাই ডনের মতো অকৃতজ্ঞ। একটু কৃতজ্ঞতা বোধ তার ভিতরে নাই যে সালমান শাহ তার বন্ধু ছিল। বিগত 29 বছর পরে এখন তার মনে পড়ে সালমান শাহ ছাড়া তার কোনো কাজ নাই। আরে বেটা, বর্তমানে তো মিডিয়ায় কোনো সিনেমাই নাই। তুই কোন সিনেমা অ্যাক্টিং করবি? বর্তমানে তো কোনো সিনেমাই নাই। তোর অবস্থান কারাগারে, তুই কারাগারেই থাকবি। আর যেদিন তোকে কারাগার থেকে বের করা হবে, আমরা জুতার মালা নিয়ে যাবো তোর গলায় দিয়ে, জুতার মালা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।